ওকে। তো আমরা গত ক্লাস পর্যন্ত পাইথনের অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখেছি। আমরা লুপ চালানো শিখেছি, আমরা কন্ট্রোল ফ্লো শিখেছি, আমরা বিভিন্ন ডেটা টাইপস গুলো শিখেছি। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসের সাথে পরিচিত হব, যেটাকে বলে ফাংশন। এবং আপনি মানে যদি একজন ভালো প্রোগ্রামার হতে চান বা হচ্ছে ডেটা সায়েন্সে কাজ করেন বা যেখানেই কাজ করেন, হোয়াট এভার, আপনাকে ফাংশনটা খুব ভালো করে শিখতে হবে। ফাংশনটা খুবই আপনাকে একটা এসেনশিয়াল টুল হিসেবে হেল্প করবে আর কি। তো ফাংশন অ্যাকচুয়ালি আমরা লিখি যে একটা ব্লক অফ কোড। আমরা যখন এই কোডটা লিখি তখন এইটা মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করতে পারি। যেমন এই যে প্রিন্ট একটা ফাংশন, আমরা প্রিন্ট ফাংশন যখন লিখি, তো এই প্রিন্ট ফাংশন কিন্তু এভাবে নাই, এর পিছনে একটা অ্যাবস্ট্রাকশন আছে, এর পিছনে একটা কিছু লেখা আছে, যেটা পাইথনের কোর টিম আমাদেরকে লিখে আমাদের এই প্রিন্ট ফাংশনটা প্রোভাইড করছে। তো আমরা ওগুলোর দিকে আর তাকাই না, আমরা শুধু প্রিন্ট লিখে ভেতরে কিছু একটা দিয়ে দিই, তখন সে সেটাকে প্রিন্ট করে দেয়। তো এরকম ফাংশন আমরা নিজেরাও লিখতে পারি। আহ, তো ফাংশন হচ্ছে দুই প্রকার। আমরা যদি একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলি আর কি, যে function is a block of code that can reuse when needed। ঠিক আছে। তো টাইপস যদি আমরা বলি, যে ফাংশনের টাইপস হচ্ছে টু টাইপস। টু টাইপস অফ ফাংশন। তো একটা তার সাথে আমরা পরিচিত, হ্যাঁ। এক নাম্বার হচ্ছে, ধরেন আমরা তো একটার সাথে আমরা পরিচিত, সেটা হলো আমাদের বিল্ট ইন ফাংশন। ঠিক আছে। তো বিল্ট ইন ফাংশন কি কি আমরা জানি। লেটস সে প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন। প্রিন্ট লেন, আমি আর ইয়ে দিলাম না, ব্র্যাকেট দিলাম না। তারপর টাইপ আমরা জানি, আইডি একটা জানি, হেল্প একটা আছে। তারপর আর কি আছে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এরকম আজ অনেক বিল্ট ইন ফাংশন আছে। ঠিক আছে, আমরা যেগুলো ব্যবহার করি। তারপর কয়দিন আমরা জিপ দেখছি, ইনিউমেরেট দেখছি। ঠিক আছে। তো এরকম আমাদের বিল্ট ইন ফাংশন অ্যাভেলেবল আছে। দুই নাম্বার যদি আমরা বলি, সেটা হচ্ছে আমরা লিখবো ইউজার ডিফাইন্ড ফাংশন। হ্যাঁ। তো ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা লিখবো। তো এখন এই ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো আমরা মানে কেন লিখবো? কারণ হচ্ছে প্রোগ্রামে আমাদের অনেক সময় দেখা যায় সেম কাজগুলো বারবার করতে হয়। তো একই কাজ আমি একটা ফাংশন যদি লিখে রাখি, তো ওই ফাংশনটা আমি বারবার ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায়। আমার ওভারঅল যে প্রজেক্ট আছে, পুরো প্রজেক্টে আমি জাস্ট ফাংশনের নাম ধরে কল করলেই হয়ে যাবে। আমার কোড কম কম লিখলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো এবং একটা অ্যাবস্ট্রাকশন, ওভারঅল অ্যাবস্ট্রাকশন আমাদেরকে প্রোভাইড করে থাকে ফাংশন। তো এই আর কি। তো আমরা দেখি যে আসলে কিভাবে ফাংশন ডিক্লেয়ার করে, খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা ফাংশন মানে ফাংশনে হচ্ছে আমাদের যে পাইথনে বলে হচ্ছে ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ। হ্যাঁ। তো ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ বলতে আমরা কি বুঝি? প্রথম শ্রেণীর নাগরিক, আর যাদের আসলে সব জায়গায় অ্যাক্সেস আছে, তাই না? তো ফাংশনেরও সব জায়গায় অ্যাক্সেস আছে। আমরা দেখবো যে আসলে কিভাবে ফাংশন ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ ইন পাইথন, তো মানে এই মানে স্ট্যাটাসটা সে পাইছে। তো এটা খুবই ক্রুশিয়াল একটা জিনিস এবং খুবই সিম্পল। আপনি দুই একবার প্র্যাকটিস করলেই হবে। আপনারা হচ্ছে কোড ব্লক সম্পর্কে ধারণা আছে, আপনাদের লুপ সম্পর্কে ধারণা আছে। তো এখন শুধু ফাংশন জাস্ট ডিফাইন করা শিখলেই, ওই সব ব্যবহার করেই আপনারা এখানে কন্ট্রোল ফ্লো ব্যবহার করে আপনারা মানে বিভিন্ন ধরনের ফাংশন নিজেরা তৈরি করে উঠতে পারবেন। আপনাদের যা যা বেসিক শিখে দেখানো হয়েছে, ওই সেই বেসিকের ওপরই জাস্ট একটা ওয়ে অফ মানে রাইটিং কোড, যেটা সাহায্যে আপনি বারবার কোডগুলোকে রিইউজ করে করে ব্যবহার করবেন। তো দেখেন। তো ফাংশন লেখার জন্য প্রথমে একটা কিওয়ার্ড আছে, ডিইএফ, ডিফাইন। ডিফাইন থেকে সংক্ষেপে আসছে ডিফ।
তো পাইথন ইন্টারপ্রিটার যখন এই যে ডেফটা দেখবে তখনই মনে করবে যে আসলে এর পরে কিছু একটা আছে যেটা আসলে আমরা ফাংশন হিসেবে আমরা যেটাকে ট্রিট করতে চাই। তো ডিফ লিখলাম, লেখার পরে আমরা নেম অফ ফাংশন দিব, লেটস সে আমাদের ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এটা হলো ফাংশনের নেম। দেন এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং আমাদের প্যারেন্থেসিস দিতে হবে, হ্যাঁ। এবং এর ভেতরে আপনি হচ্ছে যদি কোনো প্যারামিটার লেখেন, লিখবেন, অথবা হচ্ছে প্যারামিটার ছাড়াও কাজ করবে। ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে এটা দেখলাম, এগুলো আমরা দিতেও পারি নাও দিতে পারি। তো লেটসে আমরা প্রথমে একটা দিলাম, আমরা না দিয়ে এর পরেই দেখব তো নাম্বার। দেন আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব, প্রিন্ট NUM2। ঠিক আছে, তো স্কোয়ার করে করে দিবে আমাদেরকে। তো আমরা এটা একটু রান করাই। রান, এটা এটা কি হলো, ফাংশনের হচ্ছে একটা মানে ডিক্লারেশন হলো। আমরা কি করলাম, ডিফাইন দিলাম, দেন ফাংশন একটা নাম দিলাম, দেন ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট দিলাম, দেন হচ্ছে এখানে একটা প্যারামিটারের নেম দিলাম, নাম, এবং এই যে ব্লক দিয়ে এই কোলন দিয়ে আমরা কোড ব্লকটা শুরু করলাম। আর আমার এই যে এটা হচ্ছে ফাংশনের বডি, আমরা এর ভেতরে এটা লিখতে পারি। ঠিক আছে, তো এটা আমরা করলাম। করার পরে আমি রান করলাম, ফাংশনটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি আরেকটা সেলে গিয়ে জাস্ট স্কোয়ার স্কোয়ার লিখে আমরা এখন বলি হচ্ছে স্কোয়ার বানানটা অ্যাকুরেট হতে হবে, তাছাড়া কাজ করবে না। হুম, স্কোয়ার। দেন এর ভেতরে যদি আমরা যে কোনো নাম্বার দিই, লেটস সে 10 দিলাম, তো দেখেন এটা করলো। দেন পরে আরেকটা সেলে গিয়ে যদি আমরা সেম ফাংশনটাকেই কল করি, তাহলে আমাদেরকে কিন্তু এই কোডগুলো লেখা লাগতেছে না। আমরা সিম্পলি এখানে কোনো একটা ভ্যালু যদি প্রোভাইড করি, তো সেটা আমাদেরকে ডিজায়ার্ড আউটপুট আমাদের স্কোয়ার দিয়ে দিচ্ছে। তো এখন তো এখানে মাত্র 1 লাইন বা 2 লাইন কোড, এরকম আমাদের অনেক মাল্টিপল লাইনস কোড হতে পারে, 1000 2000 লাইনও হতে পারে। এটা আপ টু ইউ যে আপনি কত লাইন পর্যন্ত কোড লিখবেন বা আপনার ফাংশনটা কতটুকু মানে কোড প্রয়োজন হবে। তো তখন দেখা যাবে যে আমি অনেকগুলো কোড লিখে একটা ফাংশন রেডি করছি, জাস্ট একটা সিম্পল নাম দিয়ে ডাকলেই সে আমার কাজটা করে দিচ্ছে। তো এটাই হচ্ছে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, খুবই মানে বেসিক ওয়েতে। আমরা এখানে আরো অনেক কনসেপ্ট অ্যাড করব, বাট এটা হচ্ছে মানে একদম ভেরি বেসিক স্ট্রাকচার যে এভাবে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি এবং এই যে এভাবে কল করতে, এটা হচ্ছে ডিক্লারেশন। আর এটা হচ্ছে কি, আমরা ফাংশনকে কল করি, যেটা আপনারা আগেও করছেন বিল্ট ইন ফাংশনের সাথে। ঠিক আছে, তো এইটুক পর্যন্ত কি বোঝা গেছে, কোনো কনফিউশন? হ্যালো? বুঝেছি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন আমরা এই যা বুঝেছি এগুলোর উপরই আমরা একটু আমাদের আরো একটু কনসেপ্টগুলো এনহেন্স করি, যে আরো কিভাবে আমরা এটাকে আরো মানে আমরা ইফিশিয়েন্ট ওয়েতে লিখতে পারি। দেখেন, তো এটা একটা আমাদের স্কোয়ার ফাংশন। তো ফাংশনের একটা অপশনাল একটা ব্যাপার থাকে, যে আমরা লেটসে ধরেন এই প্রিন্ট, আমরা ফাংশন এখানে রাখার পরে কিছুক্ষণ রাখলে দেখেন এখানে একটা মেসেজ শো করছে না? তো এটা অ্যাকচুয়ালি ফাংশনের হচ্ছে কি ডগ স্ট্রিং, বা ফাংশনের হচ্ছে মেসেজ। ফাংশন আসলে কি করতে পারে, তো আমরা চাইলে আমাদের ফাংশনের ক্ষেত্রেও এইটা লিখতে পারি। তো এইটাকে বলে হচ্ছে ডগ স্ট্রিং। ডগ স্ট্রিংটা লেখা অপশনাল, আপনি লেখা একটা গুড প্র্যাকটিস। তো এখানে এই যে ট্রিপল কোটেশন দিবেন, দেওয়ার পরে আপনারা এই যে এর ভেতরে যা লিখবেন এটা হচ্ছে এই ফাংশনের ধরেন হচ্ছে ম্যানুয়াল। তো ফাংশন, এই ফাংশন দ্বারা কি করা যায় এই কথাটা আপনি আপনার ফাংশনে ডিফাইন করে দিবেন। তাহলে কি হবে, আপনার এই ফাংশন তো আপনি একা ব্যবহার করবেন না। ধরুন একটা ওভারঅল প্রজেক্টে মূলত এই ফাংশনগুলো লেখে যারা টপ লেভেল প্রোগ্রামার বা যারা হচ্ছে সিনিয়র লেভেল রোলে থাকে, তারা একটা নির্দিষ্ট ফাংশন লিখে দেয়। আর জুনিয়র লেভেলে যারা আছে তারা ওই ফাংশন ধরে ধরে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জায়গায় অ্যাটাচ করে করে একটা প্রজেক্ট ডেভেলপ করে থাকে, এবং সিনিয়রদের কাজ থাকে ফাংশনগুলো ক্রিয়েট করে দেয়া। তো আপনি একজন সিনিয়র প্রোগ্রামার, আপনি কি করছেন, একটা ফাংশন ডিফাইন করে দিচ্ছেন। তো আমি জুনিয়র প্রোগ্রামার, আমি এসে তো বুঝবো না যে আসলে এই ফাংশন দ্বারা কি হয়। তখন আমি কি করব, এই ডক স্ট্রিংটা দেখবো, দেখে বলবো যে আচ্ছা আচ্ছা এই ফাংশন দ্বারা এই কাজ হয়, এটা এই ধরনের আর্গুমেন্ট নেয়, এটা এই ধরনের আউটপুট দেয়, এটাই। তো ফাংশন, এই ডক স্ট্রিংটা এটাই কাজ করে। তো আমি যদি এখানে লিখি যে
this function receives integer value and print squared of it, ঠিক আছে, is print square of it। দেন ধরেন হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে কি আপনার নেম দিতে পারেন অথর, লেটস সে ধরেন আমরা দিলাম হচ্ছে আদিফ আহমেদ, হ্যাঁ। তো এটা, তো আপনি আরো কিছু লিখতে পারেন, মানে হেল্পফুল, সমস্যা নেই, আমরা শর্টকাট দেখতেছি। দেখার পর আমরা এটাকে রান করি, হ্যাঁ। তো রান করার পরে আমরা যদি পরের লাইনে আমরা লিখি এসকিউ স্কোয়ার, এসকিউ এ আর ই, তো দেখেন এই যে আমাদের সেম জিনিসটা এখানে শো করতেছে টুল টিপ হিসেবে, বোঝা গেল? জি স্যার। ওকে, স্যার এটা কিন্তু অপশনাল, এটা আপনি লিখবেন, কিন্তু আমি তো বললামই যে বেস্ট প্র্যাকটিস এবং কেন লিখবেন সবকিছুই বললাম। এটা না লিখলেও যে কাজ হবে না তা করবে করবে, কিন্তু এটা লেখাটা উত্তম আর কি, যাতে পরবর্তীতে আমাদের এই কোডটা কেউ এসে দেখার সাথে সাথেই একটা ওভারঅল আইডিয়া পায় যে আচ্ছা হ্যাঁ এটা এই ধরনের ফাংশন। ওকে, বোঝা গেছে? জি স্যার। ওকে, গুড। তাহলে এইটা একটা ইউজ কেস শিখলাম আমরা। এখন দেখেন আমরা তো ফাংশন লিখেছি, ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন ব্যবহার করছি। তো দেখেন ফাংশনের ভেতরে ফাংশন ব্যবহার করা যায়। তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি নিজেরা এবং তার ভেতরে একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করছি। তো এটা তো করতেই পারি। তো আমরা এখন ফাংশনের একটু রিটার্ন স্টেটমেন্টটা দেখি। দেখেন আহ, এই ফাংশনটা এই ফাংশনটা যদি আমরা একটু প্রিন্ট করি, লেটস সে ধরেন আহ, এই যে 20 দিলাম, হ্যাঁ। তো আমরা কি জানি যে 20 দিলে আমাদের 400 হবে, বাট আমরা একটু প্রিন্ট করি যে পুরো ফাংশনটা প্রিন্ট করব। দেখেন, দেখেন 400 তো এসেছে, এবং এই যে এখানে কি এসছে, নাম। তো এখানে আমরা ফাংশনে একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে থাকি। যদি কোনো রিটার্ন স্টেটমেন্ট আমরা যখন ক্রিয়েট করব যদি না দিয়ে থাকি, তো বাই ডিফল্ট সে নাম রিটার্ন করে। তো আমরা এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট লিখি নাই। রিটার্ন স্টেটমেন্ট কি একটু পরেই বুঝবেন আমি যখন লিখবো। তো যেহেতু লিখি নাই, তো সে কি করতেছে, নাম দিতেছে। তো লেটস সে আমরা এখন রিটার্ন স্টেটমেন্ট লেখা দেখি। তো আমাদের এই ফাংশনটা আমরা নিলাম, নেয়ার পরে আমরা যদি এখানে লিখি যে এই কথাটাই আমরা প্রিন্ট করব না, আমরা এবার রিটার্ন করব, রিটার্ন এত। তো এই যে রিটার্ন করলাম, এখন এই রিটার্ন কিওয়ার্ড কি, যে আমরা যে অপারেশনটা করব বা যে ভ্যালুটা আমরা আউটপুট হিসেবে পাবো সেইটাকে আমরা কি করব, একটা ভ্যালু হিসেবে দিয়ে দিব, মানে রিটার্ন করব আর কি। তো আহ, এক্ষেত্রে তো যেহেতু আমরা কিছু রিটার্ন করতেছি, তো তাহলে একটা স্পেসিফিক ভ্যালুই আসবে, তো কখনো নান টাইপ আসবে না। তো পাইথনে বাই ডিফল্ট যদি আমরা কোনো কিছু রিটার্ন না করি তো সে নান দেয়, আর যদি রিটার্ন করি তাহলে আমাদের সেই এক্সাক্ট ভ্যালুটাই দেয়। আর আমরা তখন এই রিটার্ন ভ্যালুটাকে কোথাও স্টোর করতে পারি এবং সেটা দ্বারা বিভিন্ন কাজ করতে পারি, ঠিক আছে। আর একটা জিনিস, যে এই রিটার্নের আগে আমরা যে যত লাইন অফ কোড লিখবো না কেন সবই আমাদের কাজ করবে। লেটস সে আমরা দিলাম প্রিন্ট, আমাদের হচ্ছে ফার্স্ট ফাংশন, যে আমরা ফার্স্ট ফাংশনটা লিখলাম। তো এইটা আমাদের কাজ করবে, বাট এইটা যদি আমরা এই রিটার্নের পরে লিখি, লেটস সে লাস্ট, ধরেন হচ্ছে কি, জাস্ট ধরেন যে আহ, এটা দিলাম হচ্ছে নো সেন্স, মানে এটা আসলে সেন্স ছাড়া আর কি, যে আমার সেন্স ঠিক নেই আর কি। তো আপনি দেখেন যে এই রিটার্নের আগের মানে ফাংশন যা যা লিখছি ততটুকুই সে এক্সিকিউট করতে সমর্থ হবে। আর এই রিটার্নের পরে এগুলোকে সে আসলে ব্লাইন্ড হিসেবে নেবে, এগুলোকে সে চোখেই দেখবে না। তো দেখি আমরা আসলে কতটুকু কি হয়। তো আমরা যদি এটাকে রান করি, ধরেন হচ্ছে স্কোয়ার, স্কোয়ার দিলাম, দেওয়ার পরে এখানে লেটস 10 দিলাম, দিয়ে আমরা একটু রান করি। দেখেন ও কি করছে, এটা এক্সিকিউট করতে পারছে এবং আমাদেরকে কি রিটার্ন করছে, 100, যেহেতু আমরা এখানে রিটার্ন করছি। কিন্তু এই যে এই নো সেন্স, এটা কিন্তু সে আর দেয় নাই, কারণ আমাদের আসলে রিটার্নের পরে কোড লেখার কোনো নিয়মই নাই। আর ফাংশনে আমরা আপাতত জেনে রাখি যে আমরা একটা মাত্র রিটার্ন কি রাখবো, একটা মাত্র রিটার্ন
অপশন রাখবো আর কি। মাল্টিপল রিটার্ন ইউজ করা যায়, সেটা ল্যাডার ইউজ করে আপনি কন্ট্রোল ফ্লো দিয়ে, বাট আপনার একটা রিটার্নই মানে ইনভোক করবে আর কি, মানে কাজ করবে। ঠিক আছে, তো আমরা রিটার্নের পরে কিছুই লিখবো না। যদিও বা লিখি সেটা আসলে কোড ইগনোর করবে, ওটা আসলে মানে কাজই করবে না। তো এইটা হলো আমাদের রিটার্ন কিওয়ার্ড সহ, আমরা এটাকে ফেলে দিই। তো রিটার্ন করলাম, আমরা আমরা রান করে দেখি, এই যে আমাদের এটাকে রিটার্ন করে দেয়। আমরা চাইলে এটাকে স্কোয়ার ভ্যালুগুলোকে আমরা স্টোরও করতে পারি। তো এই যে আমরা এখন যদি স্টোর করি তখন তো আর এটাকে রিটার্ন করতে পারতেছে না, ও স্টোর করে দিচ্ছে। পরে এসে আমরা ওই ভ্যালুটাকে আমরা ইউজ করতে পারবো। তো এই যে 100। তো এ পর্যন্ত কি বোঝা গেল যে বেসিক আমরা কিভাবে ফাংশন ক্রিয়েট করব, ফাংশনের ডক স্ট্রিং এবং এই যে রিটার্ন কিওয়ার্ড। জি স্যার। ওকে, তাহলে আপনারা কি লিখবেন না আমি ক্লাস কন্টিনিউ করব? আচ্ছা লিখি একটু। আচ্ছা, আপনারা একটা ফাংশন লেখেন, রাইট ফাংশন দ্যাট উইল tell us a number is even or odd। ঠিক আছে, নেন। ঠিক আছে, আপনারা চাইলে রিটার্নও করতে পারেন অথবা এই যে প্রিন্ট দিয়েও করতে পারেন। হ্যাঁ, তো এটা টোটালি আপ টু ইউ কিভাবে ফাংশনটা ডিজাইন করবেন, বাট আমার ডিজাইন গোল হচ্ছে আমি ফাংশনের সাহায্যে আমি একটা ভ্যালু দিব। লেটস সে ধরি আমরা একটা ধরেন আমি একটা ফাংশন দিলাম এক্স, তো এর ভেতরে লিখলাম 10 বা 12। তো ও বলবে যে এই 12 হচ্ছে কি ইভেন নাম্বার। ঠিক আছে, তো ট্রাই করেন, 5 মিনিট সময় দিলাম, দেন আমরা নিজেরা আগাবো আর কি। হ্যাঁ, আমি বারবার বলতেছি ফাংশনটা লেখা একটু হ্যাবিচুয়েট হয়ে যান, কারণ আপনি মোস্ট অফ দ্য টাইম ফাংশনই লিখবেন। ঠিক আছে, এবং এটা খুবই এসেনশিয়াল বোঝার জন্য, এই জন্য আমরা এটা একদম শেষের দিকে দেখাই, যাতে সবগুলো কনসেপ্ট আমরা বোঝার পরে এসেই ফাংশনটা লেখা শিখি। তো এখানে এমন কোনো কনসেপ্ট নাই যে আপনি আপাতত জানেন না, আপনি মোটামুটি জানেন সবই। যেমন এই যে ফাংশন, এখানে একটা ব্লক হয়েছে, ইন্ডেন্টেশন হয়েছে জানেন, এই ক্লোন দেয়া জানেন। এখানে নতুন নতুন কিছু টার্ম আসতেছে, ওগুলো আমরা শিখবো আর কি, সমস্যা নাই। ঠিক আছে, 3 জন দিয়েছেন, সবারই দেখি বানানটা একটু দেখি। হুম, ঠিক আছে, হয়েছে।
তো বুঝতেই পারতেছেন যে আমরা আগের কনসেপ্টগুলো ইউজ করতেছি, যেমন আপনারা ইফ এলস ব্যবহার করছেন এখানে। তো সেম কনসেপ্ট, জাস্ট আমরা ফাংশন লিখছি। এখন আমাদের মাল্টিপল জিনিস আমরা কি করতে পারবো, চেক করতে পারবো, যতবার ইচ্ছে ইউজ করতে পারবো। তো দেখেন আমি সেম জিনিসটাই একটু ভিন্নভাবে করি, একই জিনিসই। তো আমরা যদি লিখি হচ্ছে ডিইএফ ইজ ইভেন, লেখার পরে আমরা এর ভেতরে একটা নাম্বার দিব, লেটস সে দিলাম, আমরা প্যারামিটার দিলাম। এখন আমরা বলবো হচ্ছে রিটার্ন আমাদের নাম্বার মড টু ইকুয়াল ইকুয়াল 0। ঠিক আছে, তো আমি একটু ভিন্নভাবে লিখলাম সেম কাজটাই। তো দেখেন কাজ হবে। তো এখন আমরা দিব হচ্ছে ইজ ইভেন, আমরা লেটস সে দিলাম 13। হুম, তাহলে কি ফলস। তো আপনারা যে কাজটা করছেন সেম কাজটা আমি করলাম, বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে, জাস্ট আপনাদের মানে একটু চিন্তা যাতে মানে আরেকটু ব্রডার হয় আর কি, যে এভাবেও করা যায়। হ্যাঁ, তো এটাও কিন্তু আপনাদের সেম কাজটাই করছে, বাট আমি লিমিটেড অল্প কিছু 2 লাইন কোড লিখছি আর কি। হ্যাঁ, তো এই আর কি, আপনি যেভাবে চিন্তা করবেন, যেভাবে ডিজাইন করবেন, আপনার ফাংশনটা সেভাবেই কাজ করবে, এটার সমস্যা নেই। আপনি কোডটা কাজ করলেই তো হয়। ওকে, তো এটাই ছিল আপনাদের টাস্ক, যে আসলে আমাদের ফাংশনটা হচ্ছে মানে ইভেন অথবা ওয়ার্ড আমাদেরকে বলে দিবে। এখন এই যে আমরা ভেতরে যে নাম্বারটা দিচ্ছি বা যেটা আমরা দিব আর কি, তো এইটার একটা স্পেসিফিক নাম আছে। তো এইটা যখন আমরা এই যে একটু এই জিনিসটা একটু বোঝেন, এইটা মানে একেবারে যে মানে অ্যাকুরেট বলতে হবে এমন না, বাট অনেকের সময় মিসকনসেপশন হয়ে যায় আর কি। তো স্যার বুঝতে পারিনি, ডিস্টার্ব হচ্ছে মনে হয় লাইনটা। জি স্যার, কথা বোঝা যাচ্ছে না, আমি তো মনে করছি আমার নেট সময়। নেট ইস্যু। হ্যালো, হ্যালো। জি স্যার, মাঝে মাঝে আপনার মাইকটার সমস্যা করতেছে, আটকে পড়ছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, তাহলে নেটের প্রবলেম হতে এখন পারে। শোনা যাচ্ছে। একটু 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 নেট দুর্বল হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন জি এখন? স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, তো এখানে একটা কনসেপ্ট আছে। এটা জাস্ট থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, যে একেবারেই মানে অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, বাট একেবারে যে অ্যাকুরেট হতে হবে এরকমটা আমি মনে করি না, আপনি একটা বললেই হবে। বাট মানে কনসেপ্টটা মনে রাখেন, যদি মনে থাকে ভালো। তো এই যে এন ইউ এম যে দিয়েছি, তো এটা দিয়েছি কখন? ফাংশন ডেফিনেশনের সময়, মানে আমি যখন ফাংশন ডিফাইন করতেছি। তো এইটাকে বলে হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, তো আমরা যদি লিখি আর কি, যে ধরেন এটাকে বলে প্যারামিটার। তো এটাকে বলে প্যারামিটার, আর এই সেম জিনিসটাকে আমরা কি করতেছি, এই যে এখানে কল করতেছি যখন, তখন এইটাকে বলে হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, তো অনেক সময় এরকম হতে পারে আমরা মানে স্ক্রিনটা কি লক হয়ে গেছে স্যার? দেখতে পাচ্ছেন না? মানে স্যার দেখা মুভ যাচ্ছে সব। করছে না, দেখতে পাচ্ছি তো স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু আপনার কাজটা মুভ করছে না দিয়ে, কার্সার মুভ করতেছে না? করতেছে। এখন করছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের প্যারামিটার বলি আমরা। তো এটা মনে রাখবেন এভাবে, যে অ্যাকচুয়ালি আমরা যখন ডিফাইন করি ফাংশনটা, তখন এগুলো ভেরিয়েবল নেম দেয়। হ্যাঁ, তো এটা কাইন্ড অফ ভেরিয়েবল নেম। তো এই প্যারামিটারে যে ভ্যালুটা রিসিভ হয় সেগুলোকে বলে হচ্ছে আর্গুমেন্ট। তো প্যারামিটার আমরা হচ্ছে ডিফাইন করে দিই একবার, আর্গুমেন্ট চেঞ্জ হতে পারে, চেঞ্জেবল। তো আর্গুমেন্ট আমরা যেটা দেই সেটাকে রিসিভ করে কে? প্যারামিটার। ঠিক আছে, তো এই কথাটাই মানে অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, যে ফাংশনের আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে ডিফারেন্স, বা কোনটাকে আর্গুমেন্ট কোনটাকে প্যারামিটার বলে। তো বলতে পারে।
আরেকটা জিনিস আমরা বলি এটা ফাংশন, আরেকটা আমরা বারবার বলে আসতেছিলাম এর আগে, যে লিস্টের মেথড, তারপর হচ্ছে ডিকশনারির মেথড, তারপর কি সেটের মেথড। তো ওইটা এবং ফাংশনের মধ্যে ডিফারেন্স আছে, তো ওইটাও আমরা একটু পরে দেখবো আর কি। তো আমরা এখন যেটা করতেছি এটাকে বলে ফাংশন, আমরা নিজেরা, এবং ইউজার ডিফাইন্ড ফাংশন, ঠিক আছে। তো প্যারামিটার এবং আর্গুমেন্ট একটু মনে রাখেন যে এটাকে প্যারামিটার বলে আর এটাকে বলে হচ্ছে কি আর্গুমেন্ট। না রাখলেও সমস্যা নাই, মানে একেবারে। প্যারামিটার আরেকটু বলেন স্যার, আরেকবার। প্যারামিটার আমরা যখন হচ্ছে এই ফাংশন ডেফিনেশন করার সময় আমরা যে নেমগুলো দিই ভেরিয়েবল নেমের মতো আর কি, ঠিক আছে, সেটাকে প্যারামিটার বলে। এবং আর আর্গুমেন্ট হচ্ছে আমরা যে ভ্যালু দিয়ে আমরা ফাংশনটাকে কল করি, সেটা হচ্ছে আর্গুমেন্ট। মূলত আর্গুমেন্ট গুলা প্যারামিটারে রিসিভ করে, এই যে আমরা এটা পাঠালাম, এটা নাম্বার হয়ে ভেতরে গিয়ে কাজ করতেছে না, এই আর স্যার, কি, ঠিক আছে। তো থ্যাংক ইউ স্যার। ওকে, এখন দেখেন, আমরা তো এইগুলো জাস্ট থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, হ্যাঁ, আপনি মেইনলি আসলে কোড করা শেখেন, থিওরি এমনিই হয়ে যাবে। বাবা দাঁড়া দাঁড়া। হুম। আচ্ছা, এখন একটু দেখেন যে আমাদের ফাংশন, আমরা হচ্ছে এই ইজ ইভেনের মধ্যে আমরা একটা প্যারামিটার নেম লিখেছিলাম নাম্বার, আমরা এখন একটা গ্রিটিংস লিখি, লেটস সে ধরেন ডেভ গ্রিটিংস। এখানে আমরা কোনো আর্গুমেন্ট দিব না, ঠিক আছে। তো জাস্ট এখানে আমরা প্রিন্ট করে দিলাম, প্রিন্ট লেটস সে হাই, হ্যাঁ। তো আপনি চাইলে এখানে কোনো আর্গুমেন্ট প্যারামিটার নাও দিতে পারেন, তো সেটাও কাজ করবে। এখন জাস্ট আমরা যদি গ্রিটিংস দিই, দেন এটাকে রান করি আমরা সিম্পলি, তো সে আমাদেরকে হাই প্রিন্ট করে। আচ্ছা, এই সেল, এটা এরর কেন আসছে বলেন তো, কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু এখানে ক্রিয়েট করছি, বাট তারপরও এরর কেন আসলো এই মেসেজটা দেখে? এখন তো আপনারা বোঝা উচিত। এনিওয়ান? স্যার গ্রেডিংটা ডিফাইন করিনি। ডিফাইন করো নাই স্যার গ্রেডিং। ডিফাইন করছি তো, এই যে দেখতেছি, বাট তারপরও কেন আসলো? আর্গুমেন্ট নাই নাকি? স্যার ওই এটার ফাংশনটা কারণ কল হচ্ছে করা। এই সেলটাকে এক্সিকিউট করা হয় নাই। ও হ্যাঁ, মনে হয়েছে। এই দেখেন, এই যে এক্সিকিউট করলাম, এখন আমি যদি রান করি এখন কাজ করবে, বুঝতে পারছেন? তো জি এটা স্যার। অনেক সময় হতে পারে যে আপনি কোড সবই ঠিক লিখছেন, সবকিছু ঠিক আছে, বা রান হচ্ছে না, তো তখন একটু বুঝতে হবে যে আসলে ওই মেসেজটা দেখে বুঝতে হবে। তো যাই হোক, তো এখন আমরা কোনো কিছু দেই নাই, কোনো প্যারামিটার নাই, তো প্যারামিটার নাই মানে কোনো আর্গুমেন্টও পাস করতে হবে না। তো আশা করি আপনারা পারবেন, এবং এই আর্গুমেন্ট প্যারামিটার নাম যে কোনো হতে পারে, আমরা যে ভেরিয়েবলের নেমগুলো শিখেছি, রুল শিখেছি, কনভেনশন শিখেছি, সেভাবেই আমরা এখানে লিখতে পারবো। তো এখন এতটুক পর্যন্ত যদি আপনাদের কোনো কোয়ারি বা কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা এখন একটু ডিপে ঢুকবো, হ্যাঁ, আর একটু ইম্পর্টেন্ট কয়েকটা কথাবার্তা বলবো যেগুলো ফাংশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনাদের কি কোনো কনফিউশন আছে এ পর্যন্ত, কোনো কোয়ারি থাকলে স্যার বলতে পারেন, ফাংশন খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো প্রকার কনফিউশন আসে যে স্যার এইটা কেন হয় বা কিভাবে হয়, তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই, আমরা আলোচনা করব, ঠিক আছে। স্যার আমরা প্রিন্ট দিয়ে তো কাজ করতে পারি, রিটার্নটা কেন দেবো স্যার? প্রিন্ট দিয়ে কাজ করতে পারি, রিটার্নটা কেন দিব? আচ্ছা, এটার উত্তরটা একটু পরে দিচ্ছি, আপনি দারুণ একটা কোয়ারি করছেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন, আহ, আর কারো কোনো কোয়ারি? ওকে, তো এখন উনি যে কোশ্চেনটা করলো আর কি, ওনারটাই আনসার দিই। আমরা হচ্ছে প্রিন্ট দিয়ে কাজ করতে পারি, আমরা কেন রিটার্ন করব? তো রিটার্ন কেন করব, এটা আসলে আহ, যদি আপনি চিন্তা করেন যে আমরা ফাংশনের অবজেক্টিভটা কি, যে আমরা ফাংশন থেকে কি চাই, ঠিক আছে। তো আপনি ফাংশন লিখতেছেন আপনার আপনার উদ্দেশ্যে, আপনি কি করতে চান, ফাংশন দিয়ে আপনি কাজ করাইয়া নেবেন, তাই না? তো এখন আপনার যদি প্রয়োজন হয় যে ফাংশন দিয়ে আমি জাস্ট প্রিন্ট স্টেটমেন্ট দিব, যে আমার হচ্ছে একটা নির্দিষ্ট একটা মেসেজ দিয়ে দিবে আমার ফাংশনটা, তো তাহলে আপনাকে তো আর রিটার্ন করা লাগতেছে না। কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু নান টাইপ একটা রিটার্ন করবেই, ফাংশনের কাজই কিছু না কিছু রিটার্ন করা, তো একটা নান টাইপ রিটার্ন করবে।
আর আমাদের যখন টাস্ক হবে এরকম যে ফাংশন থেকে কোনো একটা এক্সাক্ট ভ্যালু আমরা পেতে চাই, যেটা আমরা পরবর্তীতে রিইউজ করব আদার্স কোনো ফাংশনে বা আদার্স কোনো ভেরিয়েবলে, তখন আপনি রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করবেন, তখন প্রিন্ট দিলে হবে না। লেটস সে আমরা ওই যে এই স্কোয়ার ফাংশনটা দিয়েই দেখি, আপনি যেটা কোয়ারিটা করলেন। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে এই যে এটা হচ্ছে আপনি বললেন যে প্রিন্ট দিব, হ্যাঁ সমস্যা নেই, আপনি প্রিন্ট দিতে পারেন, আপনার তো আউটপুট আসবে, আপনার কাজ হলো আউটপুট দেখানো। তো এখন আমরা হচ্ছে এইটাকে প্রিন্ট দিলাম, তাই তো? দেখি আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, রান হয়েছে, তার মানে এটাকে পরবর্তীতে যদি আমি কল করি তাহলে কাজও করবে। লেটস সে আমরা এখানে দিলাম হচ্ছে 2, তাহলে আমাদের আউটপুট আসে কত 4, তাহলে 4 এসেছে। তো এখন কোয়ারি হলো যে আমাদের তো প্রিন্ট দিলেই কাজ হচ্ছে, তাহলে আমরা কেন রিটার্ন করব? তো এখন আমি যদি আপনাকে বলি যে আপনি একটা সংখ্যাকে স্কোয়ার করবেন, করার পরে তার সাথে 2 যোগ করবেন, সিম্পল, ভেরি সিম্পল। যে আমি একটা ফাংশন দিয়ে একটা সংখ্যাকে কি করব, স্কোয়ার করব, তার সাথে 2 যোগ করব। তাহলে দেখি আমরা করতে পারি কিনা। ধরেন আমি তো স্কোয়ার করলাম এটাকে, তাই না, যে এটাকে স্কোয়ার করলাম, তাহলে আমরা এটাকে একটা জায়গায় স্টোর করি। লেটস সে হচ্ছে ধরেন এক্স, এক্স ইজ ইকুয়াল টু 2, তাই না? স্কোয়ার করলাম, দেখি আমাদের হয় কিনা। তো তারপরেও কাজ হয়েছে। তো এখন আমরা বলছি কি এই এক্স এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে এক্স প্লাস 2 একটু করি আমরা। তাহলে আমাদের ভ্যালু কত হওয়া দরকার? 6, তাই না? দেখেন তো আমি কি কিছু যোগ করতে পারতেছি? বোঝা গেছে? এই জিনিসটা বুঝলেন? আমার তো এখানে 4 আসছে, এই যে প্রিন্ট দিয়ে কিন্তু 4 আসছে, বাট আমি 2 যোগ করতে চাচ্ছি এর সাথে, পারতেছি? না। তো তাহলে আমার এখানে রিটার্ন টাইপ প্রয়োজন, যে আমি রিটার্ন করব কিছু একটা। তো যদি আমি রিটার্ন করতাম, তখন দেখেন আপনি এই জিনিসটা রিটার্ন করেন এখন। এই রিটার্ন যদি করি, আহ, তাহলে ইভেন আপনি যে এর আগে রিটার্ন করার আগে আমি প্রিন্টটাকে, এক্সটাকে প্রিন্ট করি এখানে, যেহেতু এক্স কে স্টোর করছি না, আমি এই কাজটা করি, যেহেতু আমি এখনো এক্সিকিউট করি না। দেখেন এই প্রিন্ট হয়েছে কি, নান। বুঝতে পারছেন? নান কিন্তু প্রিন্ট হয়েছে, আমার 4 কিন্তু আগেই প্রিন্ট হয়েছে। তো দেখেন আমরা এখন এক্সিকিউট করলাম, এখন যদি এখানে করি তাহলে এই দেখেন শুধু 4 হবে, আর এখন যদি আমরা এটা করি তাহলে এটাকে কি হবে, 6। তার মানে রিটার্ন কি করতেছে, আমার স্পেসিফিক একটা এলিমেন্টকে বা ডেটাকে আমাকে রিটার্ন করে ভ্যালু হিসেবে দিচ্ছে, বাট প্রিন্টের কাজ কি, শুধু প্রিন্ট করে দেয়া। তো আমার কোনো কিছু যদি দেখার প্রয়োজন হয় তো তখন আমি কি করব, প্রিন্ট দিব। বাট ফাংশনের মেইন ডিজায়ার হচ্ছে কোনো কিছুকে আউটপুট হিসেবে দেয়া। তো এই কারণেই মোস্ট অফ দ্য টাইম আমরা ফাংশনের মধ্যে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করি, আর রিটার্ন কিওয়ার্ডই আপনি ইউজড হয়ে যাবেন আস্তে আস্তে। বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার আগের বার নানের সাথে 2 যোগ হয়েছে, এই কারণে নানের সাথে 2 যোগ হয় নাই, কারণ নানের সাথে আপনি 2 যোগ করতে পারবেন না, এই জন্যই এরর দেখাইছে। এই জন্য এরর আসছে। বুঝতে পারছেন? বাই ডিফল্ট পাইথন কিছু না কিছু রিটার্ন করে, তো যদি আমরা রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করি তখন যেটাকে রিটার্ন করব সেটা তো সে রিটার্ন করবেই। আর যদি না ব্যবহার করি তাহলে নান টাইপ, ঠিক আছে, মানে কিছুই না। ওকে, বারবার বলতেছি সেম কথাগুলো। এখন দেখেন এখন আমরা কি কি শিখলাম। এই এইটাকে বলে প্যারামিটার। এখন ফাংশনের ভিতরে আমরা তো এগুলো আমরা কি করতে পারি, লেটস সে আপনারা আরেকটা ফাংশন আমরা লিখি, যে রাইট এ ফাংশন দ্যাট ক্যান অ্যাড 2 নাম্বারস। তো আমি জাস্ট অ্যাড করি, লেটস ধরেন হচ্ছে ডিফ অ্যাড 2, আপনি নাম দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা দিলাম এ বি, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে আমরা এখন জাস্ট রিটার্ন করব এ প্লাস বি, অথবা আপনি এভাবেও কোড লিখতে পারেন। আমি একটু সংক্ষেপে লিখতেছি, হয়তো বা আপনাদের বুঝতে কঠিন হতে পারে। লেটস সে এসইউএম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দেন এখানে সামটাকে রিটার্ন করবেন এসইউএম। হ্যাঁ, তো আমরা যদি এটাকে রান করি, দেখেন আমাদের ফাংশনটা হয়ে গিয়েছে। এখন আমরা যদি কল করি অ্যাড টু নাম, দেন হচ্ছে 10, 20, হ্যাঁ বা 30, যেটাই দেন আপনি।
সেটা আপনাদেরকে যোগ করে দিবে। শোনা যাচ্ছে না আপনাকে। আবার নেট চলে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, একটু নেটের ইস্যু করতেছিল।